হ্যালো গাইস, আমি চলে এসেছি আজকে বাবার বাড়িতে, কারণ আমাদের আছে আজকে কালী পুজো। আর সেখানেই কালী পুজোতে আমার একটা মানসিক আছে, সেটা শুদ্ধে। আর আমি সেই জন্য কালী পুজোতে পুজো দিতে যাবো বলে রেডি হয়ে নিয়েছি। আর পুজোর জন্য নিয়ে নিয়েছি একটা থালা সাজিয়ে, শাড়ি, কাপড়, গামছা, যা যা লাগে, মিষ্টি সবই আছে। আর এখন আমি নতুন ড্রেস পরে যাচ্ছি পুজো দিতে। এখন শাড়ি পরবো না, কারণ রাত্রে যখন পুষ্পাঞ্জলি দিতে যাবো তখন শাড়ি পরবো। আর আমি একা পুজো দিতে যাবো না বলে মাকে বলছি তুমিও বেরিয়ে পড়ো। আর মা রেডি হচ্ছিল না, কিন্তু মাকে জোর করেই বের করেছে। আর মায়ের হাতে আছে ফুল আর পয়সা, কারণ পুজো দিতে যাবো দক্ষিণে, আরে সবই তো দিতে হবে তাই। আমি চলে এসেছি কালী মন্দিরে। এটা হচ্ছে আমাদের মা রক্ষাকালী। আর এখানেই আমি আজকে দেবো পুজো। আর দেখো পুজো মন্দিরটায় কি সুন্দর আলোর কাজ আর ফুল দিয়ে সাজিয়েছে। আর দাদা বসে আছে এখানে কে কী দিচ্ছে সব কিছু লেখার জন্য। এখানেই আমি আমার পুরো থালিটা লিখে একটা কাগজে লিখে আমি চলে যাবো ঠাকুরের কাছে দিতে। এরপরে আমি আর মা দুজনে মিলে চলে আসি ঠাকুর মন্দিরে একটু বাতি দিতে আর ধূপ দিতে। আর মা চলে গেছে ওইদিকে, আর আমি এখন বাতি আর ধূপ দেখাচ্ছি। আর আমার বোনকে ভিডিওতে নিতে পারিনি, কারণ আমার বোন হচ্ছে এখন আমার ক্যামেরাম্যান, সেই এখন আমার ভিডিওটা করে দিচ্ছে। আর এখানে এত পরিমাণে ধূপ আর বাতি দেওয়া ছিল, যেটা আমাকে দিতে গিয়ে আমার হাতে তাপ লেগে গেছে, পুরো একদম ফোসকা পুড়ে গিয়েছিল। এরপরে আমি চলে আসি বাবা মার মন্দিরে ধূপবাতি দিতে। আর আমাদের এখানে যেহেতু একসাথে 4টে মন্দির আছে, সেহেতু সব মন্দিরেই আমরা পুজো দিতে আসি এবং ধূপবাতিও দিয়ে দিই। তোমাদের সাথে তো এটাই শেয়ার করা হয়নি, আমাদের এই পুজোর গেটটা কত সুন্দর লাগছে, দেখো পুরোটাই আলোর কাজে ভর্তি। আর এই কাজগুলো চন্দননগরের লাইট দিয়ে রেডি করা হয়েছে। আর অর্ধেক রাস্তা থেকে ছিল এইরকম টুনি চার। আর টুনি চারগুলো দিয়ে দেখো রাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে না? এই দেখো এখানে না সেই সোডা জুসও রাখা ছিল, তুমি গরমে খাওয়ার জন্য। আর মা আর বোন দাঁড়িয়ে আছে, আমি এখন ভিডিও করছি সেই কারণে বোনকে নিতে পেরেছি। এতক্ষণ নাহলে ক্যামেরাটা বোনই ধরে দিচ্ছিল। এখানে বৌদি, দিদা সবাই আছে। আচ্ছা, তোমরা কি কেউ পুজো বাড়িতে এরকম সোডা জুস দিতে কাউকে দেখেছো? আর যদি দেখে থাকো আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো কত বাজি ফুটছে। মা, বোন, ভাইজি, বড়মা সবাই দাঁড়িয়ে আছে যে ওরা নিমন্ত্রণ আছে তাদের বাড়িতে খেতে যাওয়ার জন্য। আমি যেহেতু উপোস করে আছি সেহেতু আমি যাবো না। আর বোন কেমন ব্যাঙের মতো নাচছে দেখো। আর আমাকে কিন্তু এটা কমেন্ট করে জানিও আমার মা আর আমাকে কেমন দেখতে লাগছে এই নতুন শাড়ি জামাটা পরে, আর বোনকেও। আর এই দেখো এখানে চলে এসেছি ঘর ডোবানো দেখতে। এখানে ঠাকুর হয়ে গেছে। ঘর ডোবানো দেখতে খুব ভালো লাগে। তোমাদেরও কি আমার মতো একমত? আর ঘর ডোবাতে যাওয়ার সময় কিন্তু পেছনে আছে অনেকে গন্ডি কাটছে, তারাও। যারা এই গন্ডি কেটে মানসিক করে তাদের না খুব কষ্ট হয়, কারণ আমিও একটা সময় দিয়েছিলাম, মানসিক শুধেছিলাম গন্ডি কেটে। আর তারপরে দেখো এখানে এই দাদাবাড়িটা অনেক দেরি করে ফুল নিয়ে এসছে, তাই মালা পরানো হচ্ছে। আর এখন পুজো হতে হতে ভোর হয়ে গেছে। আমি চলে এসেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে। পুষ্পাঞ্জলি হতে দেরি আছে, এখন হবে পাঁঠা বলি, তাই জন্য হালিকার দাঁড়িয়ে আছে পাঁঠা নিয়ে। আর দাদাভাইও পাঁঠা নিয়ে যাচ্ছে, হালিকার পোতা হয়ে গেছে। এইদিকে দেখো পঞ্চপ্রদীপ জ্বালানো হচ্ছে। তোমাদেরও কি আমার মতেই পঞ্চপ্রদীপ জ্বালতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে।
তারপরে আবার সাইডে ধোনা পোড়া হচ্ছে। জানো, এই ধোনা পুড়তে পুড়তে একজনের গায়ে এই আগুনটা পড়ে গিয়েছিল হাতের মধ্যে। ধুনো পোড়া হয়ে গেলেই শুরু হয়ে যাবে পুষ্পাঞ্জলি, তারপর বারসা ধরনা, তারপর পুজো শেষ হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট আর একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।